আমরা গতদিন করছিলাম এর আগ পর্যন্ত। আজ দেখেন আমাদের যে অঙ্কটা আছে 9 নম্বর অঙ্ক বলছে ডটার শব্দটিকে কত উপায়ে সাজানো যেতে পারে। তাহলে প্রথম অংশে বলছে কি ডটার শব্দটিকে কত উপায়ে সাজানো যেতে পারে। পরে বলছে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে কত উপায়ে সাজানো যাবে। তাহলে আমরা গতদিন যা দেখছিলাম আজকে আবার একটু অন্য ধরনের দেখছি। তাহলে শব্দটিকে কত উপায়ে সাজানো যাবে এতটুকু আমরা করছিলাম, কিন্তু আমাদের নতুনত্ব আছে কি আজকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কত উপায়ে সাজানো যাবে। তাহলে দেখেন অতটুকের আগ পর্যন্ত আমরা ডটার শব্দটিকে কত উপায়ে সাজানো যাবে এটা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। ডটার আছে, কয়টি বর্ণ আছে? দেখেন ডটার শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, যেখানে সকল বর্ণগুলো ভিন্ন ভিন্ন। কারণ কি এই ডটার শব্দটির মধ্যে একাধিক কোনো কিছু নাই। তাহলে যে 8টা আছে 8টাই আমার আলাদা। তাহলে বলছে কি শব্দটিকে মোট সাজানো যাবে তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। এই যে 8 ফ্যাক্টোরিয়াল হইল, তাহলে আমরা গতদিন যেভাবে শিখে গেছিলাম যে আমাদেরকে মোট যদি বিন্যাস করতে বলে তাহলে আমরা কি করব, গণনা করে দেখব কয়টা বর্ণ আছে। সেই বর্ণ যদি কোনো কিছু একাধিক থাকে তাহলে ভাগ করব, নতুবা আমাদের কাছে যে কয়টা গণনা করে পাবো সেটার ফ্যাক্টোরিয়াল দিব। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল করলাম। 8 ফ্যাক্টোরিয়াল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করলে কত আসে? 40,320। তাহলে একটা এই যে অঙ্কটা করছিলাম এই অঙ্কটার আমাদের যে একটা রিকোয়ারমেন্ট, অর্থাৎ রিকোয়ারমেন্ট দুইটা আছে, কিন্তু এখানে সরাসরি না বললেও অঙ্কটায় রিকোয়ারমেন্ট দুইটা দেওয়া আছে, 1 2 নাম্বার না বললেও। তাহলে এখান থেকে আমরা পাইলাম 40,320। এটা নিয়ে প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, গতদিন আমরা শিখেও গেছিলাম এই নিয়ম। এবার দেখেন পরবর্তীতে বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কত প্রকারে সাজানো যাবে। তাহলে স্বরবর্ণদেরকে বলছে পাশাপাশি রাখতে, খেয়াল করবেন। ডটার শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, যেখানে স্বরবর্ণ 3টি, ব্যঞ্জনবর্ণ 5টি। এই রিকোয়ারমেন্টটা খুব ভালোভাবে বুঝবেন। স্বরবর্ণ 3, ব্যঞ্জনবর্ণ 5, এটা কিভাবে আসলো? দেখেন আমাদের কাছে আমরা জানি ভাওয়েল কয়টা? 5টা। এ, ই, আই, ও, ইউ। দেখেন তো এখানে এ, হ্যাঁ ই, ভাইয়া আই, ও, বুঝছি। ইউ যে ভাওয়েল 5টা সেটা দেখেন স্বরবর্ণ 3টা আছে সেখানে। এ আছে, এ, ইউ ইউ, আর ই। ই আছে, হ্যাঁ। তাহলে আমাদের কাছে 3টা আছে স্বরবর্ণ, আর বাকিগুলা ব্যঞ্জন বর্ণ। তাহলে আমাদের বলছিল স্বরবর্ণ পাশাপাশি রাখতে। আচ্ছা, যদি অঙ্কটা এভাবে বলতো আমরা এটাকে রিকোয়ারমেন্টটা ধরে নেন আমরা স্কিপ করলাম, এই মুহূর্তে করছি না। আমি যেভাবে বলছি যদি এরকম বলা থাকতো স্বরবর্ণগুলির অবস্থান পরিবর্তন না করে শব্দটিকে কত উপায়ে সাজানো যাবে। কি বলছে? স্বরবর্ণগুলির অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে সাজানো যাবে। তাহলে আমার বলছিল অবস্থান পরিবর্তন করবে না। তাহলে অবস্থান পরিবর্তন যদি না করে, যাদেরকে বলবে অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে হিসাব থেকে টোটাল বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখেন তো আমার বলছিল কি স্বরবর্ণ আমরা যেটা এখানে আছে সেখানে না, আমরা যেটা করছি স্বরবর্ণদের অবস্থান পরিবর্তন করবে না। তাহলে স্বরবর্ণের অবস্থান যদি পরিবর্তন না করে তাহলে ওটাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কয়টি বর্ণ থাকে? স্বরবর্ণ 3টিকে বাদ দিলে মোট 8টি থেকে তাহলে থাকে কয়টি বর্ণ? 5টি থাকে। 5টি বর্ণ। তাহলে শুধুমাত্র 5 ফ্যাক্টোরিয়াল হবে। এই বিষয়টা কি বুঝছেন? তাহলে যদি কখনো কোনো বর্ণের জন্য স্থান উল্লেখ করে হ্যাঁ দেয়, ভাইয়া, ওই যে বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কত প্রকার সাজানো যাবে। আমরা এই পাশাপাশি টুক করছি না, আমরা এখন করছি কি স্বরবর্ণগুলোকে অবস্থান পরিবর্তন না করে, অর্থাৎ স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কতভাবে সাজানো যায় সেটা বলছিলাম। তাহলে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করবে না, তার মানে স্বরবর্ণ যেখানে আছে ওইখানেই থাকবে। 1 মিনিট মা, আমি একটু পরে ফোন দিচ্ছি, ক্লাস নিচ্ছিলাম। তাহলে আমরা কি বলছিলাম যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করবে না। তাহলে অবস্থান যদি না পরিবর্তন করে তাহলে ওদেরকে আমি হিসাব থেকে টোটাল বাদ দিয়ে দেবো। বুঝছেন বিষয়টা? জি ভাইয়া।
তাহলে যদি কোনো বর্ণের জন্য আপনাকে বলে যে এর অবস্থান পরিবর্তন করবে না, এ যেখানে আছে সেভাবে থাকবে, এ প্রথমে থাকবে শেষে থাকবে, অর্থাৎ যদি কোনো জায়গায় কোনোটার স্থান উল্লেখ করে দেয় তাহলে সেই হিসাব থেকে টোটাল বাদ। তাহলে টোটাল যদি বাদ দিতাম তাহলে দেখেন তো বাদ দিয়ে কত আসতো, পাঁচটা, 5 ফ্যাক্টোরিয়াল। এ পর্যন্ত একটা রিকোয়ারমেন্ট ছিল, এটা আলাদা রিকোয়ারমেন্ট। এবার এখানে যেটা বলছে দেখেন কি বলছে, স্বরবর্ণদেরকে কোথায় রাখবো আমরা, পাশাপাশি রাখবো। আচ্ছা, স্বরবর্ণ যদি পাশাপাশি রাখি তাহলে মনে রাখতে হবে একাধিক বর্ণকে যদি কখনো একত্রে রাখতে বলে, ওই একাধিক বর্ণকে একটি বর্ণ বিবেচনা করতে হবে। যাদেরকে একত্রে রাখতে বলবে বা পাশাপাশি রাখতে বলবে ওদেরকে একটি বর্ণ বিবেচনা করতে হবে। আর এর আগে কি শিখছিলাম, যদি কখনো কোনো বর্ণের জন্য স্থান উল্লেখ করে দেয় তাহলে সেই হিসাব থেকে টোটাল বাদ যাবে। এই বাদ দুইটার হয়ে যাবে। পার্থক্য, পার্থক্য কি বুঝতে পারলেন? জি ভাইয়া। যে অবস্থান স্যার। বললে হিসাব থেকে বাদ, আর যদি কখনো একত্রে রাখতে বলে বা পাশাপাশি রাখতে বলে তাহলে সেইগুলা মিলে একটা বিবেচনা করতে হবে। ঠিক আছে, এই দুইটার পার্থক্য এটা। এখন দেখেন, আপনাকে বলছিল কি স্বরবর্ণ পাশাপাশি থাকবে, তাহলে স্বরবর্ণ আমরা কয়টা পাইছিলাম, ভাওয়েল কয়টা পাইছিলাম, তিনটা। তিনটে। তাহলে এই তিনটা মিলে আমার কয়টা বিবেচনা করতে হবে, একটা। আর আমার কাছে ব্যঞ্জনবর্ণ আছে কয়টা, পাঁচটা। তাহলে এই পাঁচ আর এই এক, মোট হবে ছয়টা। দেখেন ছয়টা। এবার অঙ্কের মধ্যে আসি, হ্যাঁ এবার অঙ্কের মধ্যে আসি। আমরা কিভাবে করছি, দেখেন লেখা আছে যে স্বরবর্ণ তিনটিকে একত্রে রেখে বাকি পাঁচটি ব্যঞ্জনবর্ণ নিয়ে মোট বর্ণ হয় 1+5 = 6টি। এই 1 আর 5 তো বুঝাইলাম, বুঝতে পারছেন? 1 আর 5 নিয়ে কোনো প্রশ্ন আছে? না না স্যার। ভাইয়া। আচ্ছা, এরপরে না দেখেন কি স্যার। বলছে, শব্দটিকে সাজানো যাবে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার কাছে ছয়টা আছে, ওই 5 আর 1 6, 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল করলে দেখেন কত আসে, 720 আসে। এবার মনে রাখবেন ওই যাদেরকে একত্রে রাখছিলেন ওরা আবার নিজেদের মধ্যে স্থান বিনিময় করতে পারবে। তাহলে একত্রে রাখছিলেন কাদেরকে, স্বরবর্ণদেরকে। স্বরবর্ণ কয়টা ছিল, তিনটা। তাই তিনটে। দেখেন আবার স্বরবর্ণ তিনটি নিজেদের মধ্যে স্থান বিনিময় করতে পারে, 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ওরা তিনটা ছিল স্বরবর্ণ, এখানে কোনো কিছুই একাধিক নাই, এই কারণে আমার একাধিক নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল করলে আসে কত, 6 ভাবে। আমাদের একটা তথ্য মনে রাখতে হবে, যদি কখনো পারমুটেশনের অঙ্ক করি, একটা রিকোয়ারমেন্টের মধ্যে যদি একাধিকবার ক্যালকুলেশন হয় তাহলে ওই একাধিক ক্যালকুলেশন গুণ করে ওই রিকোয়ারমেন্টের মোট মান বের করতে হবে। তাহলে এই অঙ্কটার মধ্যে আমাদের কিন্তু এই পর্যন্ত একটা রিকোয়ারমেন্ট ছিল, এই পর্যন্ত, আর এর নিচ থেকে আরেকটা রিকোয়ারমেন্ট। তাহলে এই রিকোয়ারমেন্টের মধ্যে আমরা কয়বার ক্যালকুলেশন করছি ফ্যাক্টোরিয়ালে, এই একটা আর এ একটা, 2টা ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 2টা ফ্যাক্টোরিয়ালের অংশ গুণ করে আপনাকে মোট মান নির্ণয় করতে হবে। তাহলে এখন কি আসবে, তাহলে স্বরবর্ণগুলো কি একত্রে রেখে শব্দটিকে মোট সাজানো যাবে 720 গুণ 6। আচ্ছা, সে গুণ অন্য সাইডে চলে গেছে, যাই হোক গুণটা মাঝে দেবেন, স্লাইডে সমস্যা হয়ে গেছে। তাহলে 720 গুণ 6 কত হচ্ছে, 4320 ভাবে। তাহলে এই যে অংশ আমরা ক্যালকুলেশন করলাম, এখন দেখেন এই অঙ্কে সে কি প্রশ্ন আছে, যতটুকু করলাম অঙ্কটা না কিন্তু স্যার। ঝামেলা আছে এবং ইম্পর্টেন্টও। তিশা, আপনি মাঝে মাঝে ক্লাসে অনুপস্থিত থাকেন কেন? আপনাকে তো মনে হয় এই দুই একটা ক্লাস আমি পাই না, আজকে আবার পাইলাম। স্যার ওই এক্সাম ছিল, আর হচ্ছে আমার দাদু একটু অসুস্থ, তো তার সন্ধ্যার পরে হচ্ছে যাওয়া লাগে হসপিটালে, এই কারণে। ও আচ্ছা আচ্ছা। তাহলে হ্যাঁ। দেখেন আমাদের এই যে পরীক্ষা শেষ হয়ে গেছে না আপনাদের? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই অংশটাকে আমরা যদি একটু বাস্তবতা নিরিখে দেখতে চাই, দেখেন তো, ধরে নেন আমার কাছে এরকম আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। এখন আমাকে বলল এ আর বি সব সময় পাশাপাশি থাকবে। তাহলে এ আর বি যদি পাশাপাশি থাকে, তাহলে পাশাপাশি থাকলে বা একত্রে থাকলে আমি কি বাদ বলছিলাম হয়ে তাদের, যাবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ একত্রে, না না, পাশাপাশি থাকবে বললে বাদ হবে না। যদি বলতাম না, এরা পাশাপাশি থাকলে বাদ হবে না। এক ধরতে হবে ওদেরকে, তাহলে দেখেন এরা এক, আর এই তিনটা আমার আলাদা, তাহলে এই তিন। তিন। হ্যাঁ, তাহলে 3 আর 1 কত, 4। চার। এবার দেখেন এই 4 ফ্যাক্টোরিয়াল যখন আমি করব,
এরা তো একত্রে আছে, তাহলে এরা দেখেন তো স্থান বিনিময় করতে পারে, এরা কিন্তু পাশেই থাকবে। কিন্তু দেখেন তো, এ বির পরিবর্তে বি এ লেখা যায় এদেরকে? হ্যাঁ যাবে। তাও কিন্তু সাজানো হয়। হ্যাঁ স্যার এ বির যাবে, পরিবর্তে বি এ লেখা স্থান যায়, পরিবর্তন। স্থান পরিবর্তন করতে পারে। তাহলে এই এ আর বি কয়টা বর্ণ? দুইটা বর্ণ। তাহলে এই দুইটা টু বর্ণ দেখেন, ফ্যাক্টোরিয়াল হবে। টু ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দুইটা অংশ গুণ করেই আমার এই রিকোয়ারমেন্টের মোট মান বের হবে। ঠিক আছে, যেটা আমরা এইমাত্র করলাম। আর আমি একটা অংশ আপনাদেরকে এইখানে বলছিলাম, কি বলছিলাম, যে স্বরবর্ণগুলোকে যদি আমরা টোটাল বাদ দিয়ে দেই, তাহলে এখানে আমি এভাবে বললাম, ধরে নেন এই প্রশ্নটাকে, এ বি বর্ণকে, সরি, এ এবং বি বর্ণের অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে সাজানো যায়? এ এবং বি এর অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে সাজানো যায়? তাহলে বলেন তো কি হবে? বাদ যাবে ভাইয়া এবার? হ্যাঁ, টোটাল বাদ যাবে। কারণ আমরা বলছি কি অবস্থান পরিবর্তন, তার মানে ও টোটাল বাদ, হিসাব থেকে। হিসাব থেকে বাদ গেলে কি জি, থাকে? সি, ডি, আর ই। এরা কয়টা বর্ণ? তিনটা। তিনটা বর্ণ। তাহলে শুধুমাত্র কি হতো? থ্রি থ্রি ফ্যাক্টর, ফ্যাক্টোরিয়াল। থ্রি ফ্যাক্টোরিয়াল। তাহলে কি বুঝতে পারলেন বিষয়টা? জি ভাইয়া। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্কটা খুব ভালোভাবে করবেন। আচ্ছা, পরবর্তীতে যাই তাহলে আমরা। দেখেন কি বলছে। বলছে পারমুটেশন শব্দটির সবগুলো বর্ণগুলোর কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমে পুনর্বিন্যাস করা যাবে, বা কত প্রকারে পুনর্বিন্যাস করা যাবে। দেখেন এখানে বলছে পুনর্বিন্যাস। তাহলে আমরা গতদিন একটা কথা বলছিলাম, যদি কখনো পুনর্বিন্যাস করতে বলে তাহলে সেই অংশের মোট বিন্যাস করতে হবে, তাই তো? জি ভাইয়া। আর মোট বিন্যাস থেকে আমরা এক যদি বাদ দিতে পারি, তাহলে আমাদের পুনর্বিন্যাস হবে। তাহলে এখানে আছে পারমুটেশন শব্দটির বর্ণগুলোর কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করবে না, তার মানে স্বরবর্ণগুলো কি হবে? যে যেখানে আছে সেভাবে থাকবে, তার মানে স্বরবর্ণ হিসাব থেকে কি টোটাল বাদ? বাদ যাবে। হ্যাঁ, বাদ যাবে। তাহলে দেখেন তো, আপনারা একটু হিসাব করেন তো কি হতে পারে, একটু বলেন তো কত হবে এর অ্যান্সারটা। অ্যান্সার বলার দরকার নেই, শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল অংশটুক বলেন। 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল ভাইয়া। সিক্স ফ্যাক্টোরিয়াল, আচ্ছা লিখি। আর কেউ কোনো প্রশ্ন করবে, বলবেন, উত্তর দিবেন? সিক্স ফ্যাক্টোরিয়াল তো একটা পাইলাম। তো আছে। আর কেউ? স্যার আরো কোনো? 7। সাত ফ্যাক্টোরিয়াল। আর কোনো মতামত? আফিয়া কত? স্যার 6 ফ্যাক্টোরিয়াল হয়তো। ফ্যাক্টরি হয়তো। আচ্ছা, হয়তো। হ্যাঁ। তিশা কত? স্যার 6 ফ্যাক্টোরিয়াল। সিক্স ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবারটা আমি দেখি তাহলে। যাই হোক, আপনাদের স্যার না, মতামত এটা। 6 ফ্যাক্টোরিয়াল সরি স্যার, আমার ইউটা বাচ্চা বাচ্চা লেগেছিল, সিক্স তাহলে ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে আপনি আপনার মতামত পরিবর্তন করলেন। যাই হোক, আমরা দেখি তাহলে এখন কি আছে আমাদের অঙ্কে, স্যার কি আমার দেওয়া মানে আছে। ইউটা আমি বাচ্চা বলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, দেখি। দেখেন তাহলে মোট আছে কয়টা? 11টা। যার মধ্যে স্বরবর্ণ 5টি, ব্যঞ্জনবর্ণ 6টি। তাহলে টি আবার আছে তাদের মধ্যে 2টি, খেয়াল করবেন, টি আছে আবার কিন্তু 2টি। আপনারা ওই টির পরিবর্তে জি টি ভাইয়া। বাদ দেন, টি বাদ দিয়ে বলছেন সমস্যা নেই। এবার দেখেন, তাহলে বলছিল স্বরবর্ণ অবস্থান পরিবর্তন করবে না। তাহলে টি কি স্বরবর্ণের মধ্যে নাকি ব্যঞ্জন বর্ণের মধ্যে, অর্থাৎ ভাওয়েল নাকি কনসোনেন্ট? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের কনসোনেন্ট। মধ্যে, কনসোনেন্টের মধ্যে। তাহলে আমাদের বলছিল স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, তাহলে স্বরবর্ণকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে স্বরবর্ণ বাদ দিলে কি কি বাদ যাচ্ছে? ই, ই, ইউ, ই, এ, আই, এ, ও, আই। এ, আই, ও। হ্যাঁ, দেখেন তো, ওই যেগুলো বাদ দিইনি ওর মধ্যে কি আছে? আমার টি দুইবার আছে না? জি জি। স্যার। তাহলে এই সিক্স ফ্যাক্টোরিয়ালের নিচে আবার টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। এটুক কিন্তু আমি বুঝাইনি আপনাদের, সিক্স ফ্যাক্টোরিয়াল বলার জন্য ধন্যবাদ। এবার দেখেন তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল। তাহলে টু ফ্যাক্টোরিয়াল কেন হলো? আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি, আপনারা কি বুঝতে পেরেছেন এই টু ফ্যাক্টোরিয়াল কেন হলো? জি ভাইয়া। কারণ, টি হ্যাঁ। দুইবার আছে এই জন্য। হ্যাঁ, কিন্তু কথা আছে, যদি আমাদের অঙ্কটা এভাবে থাকতো, ব্যঞ্জন বর্ণের অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে সাজানো যায়, তাহলে কি হতো? অ্যান্সারটা বলেন তো। 5 ফ্যাক্টোরিয়াল ভাগ ফাইভ। 2 ফ্যাক্টোরিয়াল।
5 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। আর আপনারা কেউ মতামত দেবেন না, ওর সাথেই যাবেন? স্যার কনফিউজ। কনফিউজড? আচ্ছা যাই হোক, দেখেন, এই 2 ফ্যাক্টোরিয়াল, আফিয়ার একটু ভুল হয়েছে। কি ভুল? এই 2 ফ্যাক্টোরিয়াল কে? এরা কারা? এই টু ব্যঞ্জন ও বর্ণ। টি, ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ ব্যঞ্জন বর্ণ না স্যার, হ্যাঁ হ্যাঁ, হবে তাহলে না। ব্যঞ্জন বর্ণ নিয়ে আমি কিন্তু টোটাল বাদ দিয়ে দিছি, ব্যঞ্জন বর্ণ আমার কাছে আসবেই না। তাহলে স্বরবর্ণ পাঁচটা। ও আচ্ছা, এই পাঁচের মধ্যে আমার তো আর ফাইভ দুই নাই। ফ্যাক্টোরিয়াল। তাহলে শুধুমাত্র কি না হবে? না, 5 ফ্যাক্টোরিয়াল। ফাইভ ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের যে স্যার এই যে, এখানে টি আলাদা কেন দেখানো হয়েছে? টিটা তো ব্যঞ্জন বর্ণের ভিতরে, তাহলে টি কেন আলাদা করে দেখাইছে? ওই যে একাধিক আছে তাই। দুইটা। ও, আচ্ছা। একাধিকটা নিয়ে তোমার তো কাজ করতে হবে, তাই না? একাধিক থাকলেই ভাগ করতে হবে, কিন্তু কখন? যখন তাদেরকে একত্রে রাখা হবে না, তখন। ঠিক আছে? আর একত্রে রাখার কথা বললে তখন কি গুণ করতে হবে? না, মোটেও না। দেখেন, এই জায়গায় একটু খেয়াল করি আমরা, আগের অঙ্ক, এই এই যে রিকোয়ারমেন্টটা ছিল, এটা কি ছিল? পারমুটেশন শব্দটির বর্ণগুলির কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে পুনর্বিন্যাস করা যায়। পুনর্বিন্যাস বাদ দিলাম, ধরে নেন পুনর্বিন্যাস নাই, মোট বিন্যাস করা যায় কতভাবে। তাহলে কি বলছিল? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করবে না, তাই বলছিল তো। তাহলে স্বরবর্ণ আমরা বাদ দিয়ে দিলাম। দেখেন তো, জি, স্বরবর্ণ বাদ দিলে এই টি কি ব্যঞ্জন বর্ণ নাকি স্বরবর্ণ? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। তাহলে আমার এই ব্যঞ্জন বর্ণদেরকে, এই 6টা ব্যঞ্জন বর্ণ না, এই 6-এর মধ্যে যদি জি, একাধিক থাকে তাহলে ভাগ হবে। বুঝতে পারলেন? ও দেখেন, আমার হ্যাঁ, ওই জি 6-এর স্যার। মধ্যে 2 আছে, তাই ভাগ হয়েছে। আর একটু আগে যে প্রশ্নটা করছিলাম উল্টে, কিভাবে প্রশ্ন করছিলাম, উল্টা প্রশ্ন, যে স্বরবর্ণ না, তখন বলছিলাম ব্যঞ্জন বর্ণের অবস্থান পরিবর্তন করবে না। তাহলে ব্যঞ্জন বর্ণ যখন অবস্থান পরিবর্তন করবে না, তখন কিন্তু এই টি ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়ে গেছিল। তখন ক্যালকুলেশন ছিল কাদেরকে নিয়ে? ই, ইউ, এ, আই, ও। স্বরবর্ণ। তাহলে এরা কয়টা আছে? 5টা। 5 ফ্যাক্টোরিয়াল, এই 5-এর মধ্যে কোনো কিছু একাধিক আছে? না। না তাহলে আমরা দেখেন, একটা এমনও একটা ওয়ার্ড পাইলাম, দেখেন 5টি স্বর, এই কি বলে, যে ভাওয়েল কিন্তু এখানে আছে, তাই না? এ আছে, আই আছে, এ, ও ই, আছে, আই, ই ও। আছে, ই আছে। অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, যে 5টা বর্ণ, 5টাই আছে এর মধ্যে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটাকে শেষ করি 360 ভাবে। কিন্তু আমার অঙ্কে কি এটা চাইছিল? মোট চাইছিল? না স্যার, না কি স্যার, চাইছিল? পুনর্বিন্যাস। পুনঃ পুনঃবিন্যাস। পুনর্বিন্যাস ছিল। পুনঃবিন্যাস করতে গেলে কি করতে হয়? এক স্যার মাইনাস মোট থেকে করতে এক হয়। মাইনাস। এক বিয়োগ হ্যাঁ, করতে হবে। সেই অংশ মোট করে তাকে একবার। দেখেন, শব্দটিকে পুনর্বিন্যাস করা যাবে বা পুনরায় সাজানো যাবে 360 - 1, 359 ভাবে। ঠিক আছে? বুঝতে পারলেন? আপনাদের কাছে হ্যাঁ, কি আমাদের কোচিং এর শিট আছে? হ্যাঁ, আপনাদের কাছে কি আমাদের কোচিং এর শিট আছে? না না, আফিয়ার কাছে সম্ভবত আমার আছে। তো তিশা, না স্যার স্যার। আমার কাছে, জি স্যার আমার কাছে আছে। আপনার কাছে আছে তাই তো? আর আপনারা তাহলে জি স্যার। মিলন স্যারের কাছ থেকে, যাদের কাছে নাই, দরকার হলে পিডিএফ নিয়ে নেবেন। আর যদি খুলনা শহরে এই আমাদের কোচিং এর আশেপাশে চলাফেরা করেন, তাহলে আমাদের পাশেই ফটোকপির দোকান আছে, ওখান থেকে কালেক্ট করে নেবেন। কারণ কি, এটা থাকলে আপনার কাছে ওর ভিতরে কিছু অঙ্ক আছে যেগুলো আপনি দেখেও ক্যালকুলেশন করতে পারবেন। অথবা এই অঙ্কগুলো আপনারা যদি ব্যতিক্রম কিনে থাকেন, সাজেশন ওই ব্যতিক্রমের মধ্যেও আছে। আচ্ছা। স্যার আপনি মিলন স্যারকে বলে রাখেন, যাতে তাহলে আমরা নক দিলে স্যার মানে বুঝতে পারবে, আমাদের দিতে পারবে তাহলে সহজে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে দিবানি, অসুবিধা নেই। পরবর্তীতে যাচ্ছি তাহলে আমরা, কারণ আমাদের কাছে বই থাকলে উপকার হ্যাঁ, হবে ক্লাস অনেক। কি শেষ? না, আরেকটা অঙ্ক করবো এখনো। দেখেন কি বলছে। বলছে কি, ইঞ্জিনিয়ারিং, ভালোভাবে দেখেন, ইঞ্জিনিয়ারিং শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে বিভিন্ন রকমের সাজানো যায় তা নির্ণয় করো। একটা। তারপর বলছে তাদের কতগুলোতে, কতগুলোতে ই 3টি একত্রে স্থান দখল করবে। এই আরেকটা। বলছে এবং কতগুলোতে এরা প্রথম স্থান দখল করবে, তার মানে কি, এই এরা বলতে কি ই। ঠিক আছে? তাহলে প্রথমটা, একটাকে চিন্তা করেন আপনি, ইঞ্জিনিয়ারিং শব্দটিকে কত প্রকারে সাজানো যাবে।
ইঞ্জিনিয়ারিং এ কতগুলা বর্ণ আছে? 1 2 3 4 5 6 11টি। 11টি। 7 হ্যাঁ, 8 9 এর মধ্যে 10 আমাকে দেখতে হবে একাধিক আছে কি কি। দেখেন, ই ই, আছে 3টি, আই, আর জি। ই, এন, আছে আই, 3টি, জি। হ্যাঁ, দেখেন, আর ই 3টি, জি 2টি। হ্যাঁ এন 3টি, আই 2টি, হ্যাঁ, জি 2টি। আচ্ছা, তাহলে বাকি থাকলো আই কি? 2টি, এইখানে তো জি 3 আর 2টি। 3 6 7 8 9টা হয়ে গেছে, 10 11, দুইটা বাকি আছে। তাহলে আমাদের আর দেখেন, আর বাকি আছে। হ্যাঁ, তাহলে আমাদের কি কি করতে হবে? মোট সাজাতে হবে। প্রথম অংশের রিকোয়ারমেন্ট 11 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আমার মনে হয় নাই। তাহলে জি দেখেন, 2000 2 লক্ষ, সরি, 2,77,200 কমপ্লিট একটা। এরপরে দ্বিতীয়টা কি বলছিল? তাদের কতগুলোতে ই 3টি একত্রে স্থান দখল করবে। তাহলে এখন কি করব? ই 3টি একত্রে রাখবো, তাই তো? দখল করবে বলছে না একত্রে, তাহলে ই 3টিকে আমরা একত্রে স্থান দখল করাবো। দেখেন, ই 3টিকে একত্রে রেখে বাকি 8টি বর্ণ নিয়ে মোট বর্ণ হয় 1 + 8 = 9টি। আচ্ছা, কেন এই 1 + 8 = 9 লিখলাম? স্যার, 3টি ওই যে একত্র ই, বলছে এই ই জন্য ধরে ওই ই বাদ ওগুলোকে দিয়ে দিচ্ছেন, একটা ওইটা ধরতে ধরে হবে। একটি। হ্যাঁ, ই 3টে মিলে হয়েছে একটা। আর আছে, একটা। বাকি ছিল কয়টা? আমার 8টা, মোট 11টা। আর তাহলে মোট 9টি। এবার দেখেন তো, 9 ফ্যাক্টোরিয়ালের সাথে তাহলে ভাগ হবে কি কি দিয়ে বলেন তো আপনারা, তারপর আমি আনছি। 9 ফ্যাক্টোরিয়ালের সাথে ভাগ হবে কি কি দিয়ে? স্যার, 3 ভাইয়া 2 থ্রি 2 মানে ফ্যাক্টোরিয়াল এন আই জি ওগুলো না? এই তো, ধন্যবাদ। ওইগুলো ভাগ। এন আর জি। হ্যাঁ, ওকে। তাহলে 9 3 2 2। একটা 3 চলে গেছে, কোন 3 চলে গেছে? ঈদ 3 চলে গেছে, ঈদ 3 নাই। ই। তাহলে এখন কি বোঝা যাচ্ছে ওই আগের সাথে আরো আরো তুলনা করলে এখন কি আরো ক্লিয়ার হচ্ছে না কনসেপ্ট গুলা? জি স্যার। আচ্ছা, জি তাহলে ভাইয়া। এখন কত আসলো ক্যালকুলেশন করলে? 15,120। কিন্তু দেখেন তো, আমরা আবার বলছিলাম যাদেরকে একত্রে রাখি ওরা আবার নিজেদের ভিতরে স্থান বিনিময় করে, কারণ এখান তো আমাকে বাদ দিতে বলেনি, বলছিল একত্রে রাখতে। তাহলে ই 3টি নিজেদের মধ্যে স্থান বিনিময় করবে। সরি, আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নেন, তাহলে এর পরবর্তী পেজ যাচ্ছে আমার, পরবর্তীতে চলে যেতে হবে। নিয়েছেন? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, দেখেন এবার কি বলছে। আবার ই 3টি নিজেদের মধ্যে স্থান বিনিময় করতে পারে। তাহলে কত? 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু দেখেন তো, 3 ফ্যাক্টোরিয়ালের নিচে 3 ফ্যাক্টোরিয়াল আসলো কেন? কয়টা ছিল? তিনটি। ই 3টি। তিনটা। তাহলে এরা কি তিনটি। একই বর্ণ একাধিকবার আছে না? হ্যাঁ। তাহলে একাধিক বর্ণ থাকলেই কি করতে হয়? জি তাকে ভাগ করতে হয়। তাই 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হয়েছে? একভাবে। তাহলে এখন অঙ্কের মোট অ্যান্সার কি হবে তাহলে? ই 3টি একত্রে রেখে শব্দটিকে মোট সাজানো যাবে 15,120 গুণ 1, 15,120 ভাবে। বুঝতে পারছেন? স্যার, একটু এর আগের পাতায় যান। আগের পেজে যাব, আচ্ছা অবশ্যই। হুম, দেখেন, বলেন। স্যার, এই যে এখানে 3টিকে একত্রে রেখে বাকি 8টি বর্ণ নিয়ে মোট বর্ণ হয় 9টি। হুম। স্যার, 3টিকে যদি আমরা মানে আলাদা ধরি, মানে ওইটা তো একত্রে একটা, আর হ্যাঁ, বাকি থাকে এন আই জি, ওইটা হয় হচ্ছে 3 4 5 6 7টা না? 8টা এই হলো কি, আর এই ওই আর আর একটা ওই ওইটা 5 মিলে মোট আর 8টা। 2 7। হ্যাঁ, আর ওই যে ই 3টিকে একত্রে, ওই একত্রে ওরা মিলে একটা হইছে, এই এরা মিলে একটা। এই যে আমরা প্রথমেই যখন শুরু করছিলাম তখন স্যার না, বলছিলাম না, তাহলে এই দুটোকে একত্রে রেখে বাকি, স্যার বাকি তাহলে 7টি বর্ণ নিয়ে মোট বর্ণ 8টি হইতো না নাকি? ওই যে মোট ওই 8টা বাকি ছিল যে একটা, সেইটা ধরে একটু 8টা খেয়াল হয়েছে, করেন, আমি আমার সেটা মোট বর্ণ জিজ্ঞেস কয়টা? করছি। 11টা না? জি 11টা থেকে কয়টা চলে যাচ্ছে বলেন তো? তিনটি। 3টা চলে যাচ্ছে, তাহলে থাকে কয়টা? 8টা না?
আট। ঠিক আছে। ও, আচ্ছা, ওইভাবে এই আমি ভাবছি হ্যাঁ মনে হয় হ্যাঁ হ্যাঁ। তিনটা ধরছেন আর বাকি ওইগুলো আচ্ছা যোগ আচ্ছা, করে না না না, আটটা। এই 8 আর এই তিনটারে মিলে হয়েছে কয়টা, একটা। তাই 8 + 1। ঠিক আছে। জি স্যার, এবার বুঝতে আচ্ছা, পারছি। প্রশ্ন জি করতে হবে, প্রশ্ন না করলে আসলে কিছুই বুঝবেন না। ধন্যবাদ আপনাদেরকে, আসলে প্রশ্ন করছেন। দেখেন তাহলে আমরা এর পরবর্তীতে যাই। তাহলে তো মনে হয় এই পর্যন্ত সমস্যা নাই। ওইটা পর্যন্ত সমস্যা ছিল না। এবার তৃতীয় নাম্বার না। রিকোয়ারমেন্টে কি বলছিল, কতগুলোতে এরা প্রথম স্থান দখল করবে, এরা কারা? ই 3টি। ই। ই নিয়ে কথা হচ্ছে। তাহলে বলছিল ই 3টি একত্রে প্রথম স্থান দখল করবে, তার মানে দেখেন তো এদের জন্য স্থান উল্লেখ করে দিছে। তাহলে স্থান উল্লেখ করলে কি হিসাব থেকে বাদ টোটালি। তাহলে এখন ফ্যাক্টোরিয়াল কত হবে বলেন তো? মোট কত ছিল স্যার, আমার ওই কাছে? তিন পুরোটাই বাদ হয়ে যাবে, টোটাল বাদ হয়ে যাবে, ই 3টা বাদ হয়ে যাবে 11টি। টোটাল। তাহলে কি হবে? 9। তাহলে মোট 8টি থাকবে। 8টি থাকবে। 8টির নিচে ভাগ হবে কি কি দিয়ে? দেখেন লেখা আছে, ই 3টিকে প্রথম স্থানে রেখে স্যার ওই বাকি 8টি পণ্য নিয়ে শব্দটিকে মোট সাজানো যাবে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 টু 2, এই 3 টু 2 কে কে? ওই ই 3টি কিন্তু টোটাল বাদ হয়ে গেছে এখন, দেখছেন? স্যার এন, হুম। জি আর আই। ওই মানে তিনটা বাদে আর বাকি যেই তিনটা আছে সেই তিনটা এন হ্যাঁ জি আর হচ্ছে হ্যাঁ, আই মনে হয় কারণ নাকি। আমরা ই কে টোটালি অঙ্ক থেকে বাদ দিয়ে দিছিলাম, বলছিলাম ওরা প্রথম স্থানেই থাকবে, ওদের জন্য আমরা আর হিসাবে ক্যালকুলেশন করব না, হিসাব করব না। কারণ কি আমরা বলছিলাম যে যদি কোনো বর্ণের জন্য স্থান উল্লেখ করে দেয় তাহলে হিসাব থেকে সে টোটাল বাদ, তাকে নিয়ে আমরা চিন্তা করব না। আর যদি আমাদের অঙ্কে কোনোটার জন্য একত্রে রাখতে বলে কোনো একাধিক অংশকে, তাহলে ওই একাধিক অংশকে আমরা একটা বিবেচনা করি। ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের কি আজকে যে ক্লাস করলাম, স্যার বুঝতে যদি পারলেন? কোনো হ্যাঁ স্থান বলে তাহলে ওই ওই অঙ্কটা আমি টোটালি বাদ দিয়ে দিব। আর হ্যাঁ, যদি একত্রে বলে তাহলে হচ্ছে যে সংখ্যাটা একত্রে বলবে ওইটাকে টোটালটাকে আমি এক ধরবো। এক ধরবো, অর্থাৎ আর যে বাকি কয়টাকে ক্ষেত্রে তো বলবে। যেরকম শিখছি ওইভাবে করবো। হ্যাঁ হ্যাঁ, বাকিটুক যেভাবে শিখছি ওইভাবে শিখবো। ঠিক আছে। আর কেউ কোনো প্রশ্ন করবেন? জি স্যার। আচ্ছা, আর আপনাদের কিন্তু রেকর্ডিং দেওয়া থাকে, রেকর্ডিং দেখবেন। অঙ্ক না পারলে রেকর্ডিং দেখবেন, একাধিকবার দেখবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তাহলে ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, আজকে এ পর্যন্ত। আমরা আগামী সপ্তাহে আবার এর পরবর্তী থেকে দেখব। স্যার আর আপনি একটু মিলন স্যারকে বলে রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিবানি।